মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি তবে অন্তহীন এক সংঘাতের দিকে মোড় নিচ্ছে? ওয়াশিংটন আর তেল আবিব যখন চাইছে দ্রুত এই যুদ্ধের সমাপ্তি, ঠিক তখনই তেহরান হাঁটছে উল্টো পথে। হঠাৎ ইরান কেন চাইছে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক? বিস্তারিত থাকছে মিরাজ হোসেনের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন যেন এক আগুনের বিশাল ক্যানভাস। বুধবার ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে ইরান এযাবৎকালের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টে গেছে সব হিসাব নিকাশ। জ্বালানি সংকটে যখন বিশ্ব অর্থনীতি ধুঁকছে, তখন আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে কেবলই ইরান। রণক্ষেত্রের চিত্র বলছে ইরান এখন আর কোনো সাধারণ সম্মুখ সমরে নেই। তারা শুরু করেছে তাদের হামলার ৩৮তম ধাপ। কুয়েতের আদ্রি হেলিকপ্টার ঘাঁটি থেকে শুরু করে বাহরাইনের মিনা সালমান বন্দর, মার্কিন সেনাদের প্রতিটি আবাসন ও সরঞ্জামের গুদাম এখন ইরানি ড্রোন ও মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এমনকি দুবাই বিমানবন্দরের আশেপাশেও পৌঁছে গেছে তেহরানের মরণাস্ত্র। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। কিন্তু কেন এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় ইরান? সমর বিশেষজ্ঞরা বলছেন, ইরান জানে সম্মুখ সমরে প্রযুক্তির লড়াইয়ে যুক্তরাষ্ট্র শক্তিশালী, তাই তারা চাইছে শত্রুকে এক দীর্ঘমেয়াদী ক্লান্তিকর যুদ্ধে জড়িয়ে ফেলতে। এতে করে আগ্রাসনকারীদের খরচ বাড়বে, কমবে মনোবল। আর এই কৌশলের নামই হলো মোজাইক প্রতিরক্ষা ব্যবস্থা। কি এই মোজাইক ডিফেন্স? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, তারা গত 2 দশক ধরে মার্কিন যুদ্ধ নিয়ে গবেষণা করে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছেন যা হবে পুরোপুরি বিকেন্দ্রীভূত। এই ব্যবস্থায় তেহরানের কেন্দ্রীয় সদর দপ্তর যদি ধ্বংসও হয়ে যায় কিংবা শীর্ষ নেতারা নিহত হন, তবুও প্রতিরোধ থামবে না এক মুহূর্তের জন্য। মোজাইকার্টের ছোট ছোট টুকরোর মতো ইরানের প্রতিটি প্রাদেশিক কমান্ডারকে দেয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা। তারা তেহরানের নির্দেশের অপেক্ষা না করেই সক্রিয়ভাবে ড্রোন, মিসাইল বা গেরিলা হামলা চালিয়ে যেতে পারবেন। অর্থাৎ শত্রুকে পরাজিত করা নয়, বরং ইরানের পাহাড় আর মরুভূমিকে কাজে লাগিয়ে আগ্রাসী বাহিনীকে ক্লান্ত ও বিপর্যস্ত করাই তেহরানের প্রধান লক্ষ্য। এদিকে ইরানের সামরিক কমান্ডারের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি নতুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি ব্যাংকগুলোতে হামলার বদলা হিসেবে তারা পুরো অঞ্চলের ইসরায়েলি ও মার্কিন ব্যাংকগুলোকে টার্গেট করবে। অর্থাৎ লড়াই এখন শুধু সীমান্তে নয়, ঢুকে পড়েছে ডিজিটাল ও অর্থনৈতিক অন্দরেও। হাইটেক মার্কিন শক্তির বিপরীতে ইরানের এই ডিসেন্ট্রালাইজড কাঠামো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে যুদ্ধে প্রতিপক্ষ মরতে ভয় পায় না এবং শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত, সেই যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিভাবে সম্মানজনকভাবে পিছু হটবে, এখন সেটিই দেখার বিষয়। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।